2026 সালের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠেছে ইরান। দেশের অভ্যন্তরীণ বিক্ষোভ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর এবার সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম শীর্ষ উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি গত 2 জানুয়ারি এক কড়া বিবৃতিতে ওয়াশিংটনকে সতর্ক করেছেন। তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। লারিজানির ভাষ্য, মার্কিন জনগণের জানা উচিত ডোনাল্ড ট্রাম্পই এই হঠকারিতা শুরু করেছেন। তাদের উচিত নিজ দেশের সৈন্যদের নিরাপত্তার কথা ভাবা। ইরানের বিষয়ে আমেরিকার নাক গলানোর অর্থ হল মধ্যপ্রাচ্য জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং আমেরিকার স্বার্থ ধ্বংস করা। এর আগে শুক্রবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী শক্তি ব্যবহার করে তবে যুক্তরাষ্ট্র চুপ করে থাকবে না, তাদের উদ্ধারে এগিয়ে আসবে। ট্রাম্পের এই মন্তব্যকে ইসরায়েলি মদতপুষ্ট ষড়যন্ত্র হিসেবে দেখছে ইরান। মূলত অর্থনৈতিক মন্দা, মুদ্রার দরপতন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত কয়েকদিন ধরে ইরানে দোকানদার ও সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে। গত 1 জানুয়ারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহতের খবরও পাওয়া গেছে। এর জেরে এবার লারিজানি স্পষ্ট করেছেন, তারা সাধারণ বিক্ষোভকারী এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আলাদাভাবে দেখছেন, তবে বাইরের কোনো শক্তির উস্কানি তেহরান সহ্য করবে না। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের এই সরাসরি হুমকি কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে?